শুরু হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা, স্বেচ্ছা নিয়ন্ত্রণ আর বেশি সময় ধরে প্রার্থনা। এই দুয়ের সম্মেলনে মুসলমানরা এ মাসে আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের কোটি কোটি মুসলমান রমজান মাসে সারাদিন পানাহার থেকে বিরত থাকেন। তবে রোজা নিয়ে সাধারণ মানুষের মনে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে, যেগুলো নিয়ে মুসল্লিদের দ্বিমত রয়েছে। যেমন অনেকের ধারণা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে। দীর্ঘ সময় দাঁত ব্রাশ না করার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় এবং তাতে কথা বলার সময় চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ে। এই গন্ধ বিষয়ে অনেক রোজাদারকে বলতে শোনা যায় রোজাদার ব্যক্তির মুখের গন্ধও ভালো। কিন্তু ইসলামী চিন্তাবিদদের ভাষ্যমতে দাঁত ব্রাশ করলে রোজা ভঙ্গ হয় না। এক্ষেত্রে বিশেষজ্ঞরা অল্প পরিমাণে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া মিন্টের গন্ধ কম এরকম পেস্ট ব্যবহারেরও কথা বলেন তারা। তবে বেশি চিন্তা হলে গাছের সরু ডাল থেকে তৈরি মিসওয়াক ব্যবহারেরও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রোজদার অবস্থায় মুখের লালা পেটে চলে গেলে রোজা ভেঙে যাবে। রোজা নিয়ে বহুল প্রচলিত একটি ভুল ধারণা এটি। এই ভুল ধারণার কারণে রমজানে মানুষ যেখানে সেখানে থুতু ফেলে। এতে করে একদিকে রোজাদার ব্যক্তির যেমন পরিবেশের ক্ষতি করছেন, অন্যদিকে তিনি পাশের মানুষকেও অস্বস্তিতে ফেলছেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। তাদের মতে নিজের লালা গলাধঃকরণ করা খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া, এতে অবশ্যই রোজা ভাঙে না। আবার অনেকেই মনে করেন খাবার ও পানি না খেলেই রোজা কবুল হয়ে যাবে। তবে খাবার মুখে দিলেই যে কেবল রোজা ভেঙে যাবে তা কিন্তু নয়। এমন কিছু কিছু আচরণ আছে যা করলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। যেমন কারো দুর্নাম রটালে কিংবা গুজবে অংশ নিলে বা কাউকে গালিগালাজ করলে রোজা কবুল নাও হতে পারে। রোজা নিয়ে অনেক ভুল ধারণার ভিড়ে আরেকটি হলো রোজা রেখে কিছুতেই ঔষধ সেবন করা যাবে না। এ বিষয়ে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সাথে যৌথ একটি বিবৃতি দিয়ে বলেছে, রোজা রেখেও কিছু ঔষধ ব্যবহার করা যাবে, যেমন চোখের ড্রপ। তবে যেসব ওষুধ গিলে খেতে হয় সেগুলো ইফতারের পরে বা সেহরির আগে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পেনিসিলিন, ইনজেকশন, ইনসুলিন কিংবা টিকা দেওয়া বিষয়ে বিশেষজ্ঞরা জানান, ইনসুলিন ইফতারের আগ মুহূর্তে নিতে হবে। তবে ইমার্জেন্সি হলে সব বৈধ। এমনকি মৃত্যুর আশঙ্কা কিংবা স্বাস্থ্যের অবনতির আশঙ্কা থাকলে ইসলামের সব বৈধ। সাইম আক্তার, ডেইলি সান।